আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বাংলা টেক চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আলহামদুলিল্লাহ, আজকেরও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমি আসছি এমডি মনিরুল ইসলাম সাতক্ষীরা থেকে। আজকে আমরা দেখব কিভাবে আমাদের চ্যানেলের ভিডিওর জন্য আমরা একটি থাম্বনেল তৈরি করতে পারি, তাও আবার প্রফেশনালি। শুধু তাই নয়, আজকে দেখাবো এই থাম্বনেলের কালারগুলো আপনি কিভাবে গ্রেডিং করতে পারেন। ঠিক আছে, এই কালারগুলো আপনি নিজে কিভাবে তৈরি করতে পারবেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড যে কালারটা এটা আপনি তৈরি করবেন কিভাবে সেটা কিন্তু আজকে এই ভিডিওতে দেখাবো। তাহলে বুঝতে পারছেন নিশ্চয়ই ভিডিওটা কত গুরুত্বপূর্ণ। আজকে আমরা পিক্সেল অ্যাপ দিয়ে এটার কালার সম্পূর্ণ আমরা নিজেরা গ্রেডিং করে আমরা এই কালার গ্রেডিংটা শিখবো এবং কিভাবে এটা তৈরি করে সেটা সম্পূর্ণ প্রসেসটা আজকে দেখবো এই ভিডিওতে। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তার আগে বলবো, এমন গুরুত্বপূর্ণ ভিডিও, এমন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আমরা যখনই এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করবো সবার আগে আপনি পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সর্বপ্রথম পিক্সেল অ্যাপে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস আসবে, এখানে ডিলিট আইকনে ক্লিক দিয়ে এটা ওকে করে ডিলিট করে দিবেন। এরপরে উপরে এই যে থ্রি ডট আছে, এই থ্রি ডটে একটা ক্লিক দিবেন, দিয়ে এখানে ইমেজ সাইজ আছে, এই ইমেজ সাইজের উপরে আপনি একটা ক্লিক দিবেন। ঠিক আছে, তো এই ইমেজ সাইজের উপর ক্লিক দেওয়ার পর এখানে দেখুন কাস্টম লেখা, কাস্টমের এখানে একটা ক্লিক দিয়ে ইউটিউব থাম্বনেলে একটা ক্লিক দিবেন, দিয়ে ওকেতে ক্লিক দিবেন। দিলে আমাদের ইউটিউব থাম্বনেলের সাইজটা হয়ে যাবে। এরপরে নিচে ডান পাশে আইকনে একটা ক্লিক দিবেন, দিয়ে বাম পাশে এই যে আপনার কালার অপশনটা আছে এটার উপরে ক্লিক দিবেন। দিলে এখানে অনেকগুলো কালার পাবেন। উপরে দেখেন শুধু কালার লেখা আর নিচে গ্রেডিয়েন্ট লেখা। ঠিক আছে, আমরা কিন্তু দেখাবো আজকে কিভাবে আপনি নিজে কালার করতে পারেন। উপরের কালারটাতে এক কালার সব, আর নিচেরটা তো হলো ডিজাইন। তা আমরা এটা নিজেরা ডিজাইন করব, কিভাবে এই ডিজাইনটা তৈরি করতে হয় আজকে কিন্তু সেটা আপনাদেরকে শেখাবো। ঠিক আছে, তো ভিডিওটা কন্টিনিউ করবেন, মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। এখানে প্লাস আইকনে ক্লিক দিবেন, দিলে আপনার সম্পূর্ণ এটা চলে আসবে। প্রসেসিংটা আমরা কিভাবে কালার করব সেই প্রসেসিংটা চলে আসবে। দেখুন এই প্রথমে একটা আইকন আছে আর লাস্টে একটা আইকন আছে। আপনি প্রথমে একটা আইকন যেটা, এটার উপরে যখন ক্লিক দিবেন দেখেন মাথার কাছে দুইটা রকম হয়ে যাবে। তারপরে আপনি এই কালার অপশনে ক্লিক দিবেন, দিলে কিন্তু এখান থেকে আপনি এই নিচের কালারটা আপনি করতে পারবেন। দেখুন আমাদের নিচে হলুদ কালার আছে, আমরা এখন এই নিচের কালারটা করব পিঙ্ক কালার করব। ঠিক আছে, তো আমরা এই নিচে একদম এই সাইডে যে দেখেন পিঙ্ক কালার, এই যে মেজেন্টা কালার পরে যেটা আমরা এই কালারটা করলাম, দেখেন নিচে হলুদ ছিল, এখন কিন্তু কালারটা মেজেন্টা হয়ে গেছে। এবার বাম পাশে এই আইকনে ক্লিক দিয়ে আপনি এই কালার অপশনে একটা ক্লিক দিবেন, দিলে এবার উপরের কালারটা আমরা এবার কি করব, অন্য একটা কালার করব, হলুদ করব। তো এই হলুদে ক্লিক দিলাম, দিয়ে এখানে এই ওকেতে ক্লিক দিব। ওকেতে ক্লিক দিলে কিন্তু আমাদের কি হয়ে যাবে, নিচে একরকম কালার, উপরে কিন্তু এই যে হলুদ হয়ে গেল। এইভাবে কিন্তু আপনি এখানে কালারটা তৈরি করবেন। ঠিক আছে, এবার আপনি এই ওকে অপশনে ক্লিক দিবেন, দিলে কিন্তু দেখুন আমাদের কিন্তু একটা কালার হয়ে গেল। এবার এই টিক মার্কে ক্লিক দিয়ে চলে আসবেন। তাহলে এইভাবে কিন্তু ওখান থেকে আপনি কালার করতে পারবেন। এবার এই অপশনে আসবেন, এসে এই প্লাস আইকনে ক্লিক দিবেন। প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা এখান থেকে একটা টেক্সট নেব, এই কলম আইকনে ক্লিক দিবেন। এবার কলম আইকনে ক্লিক দিয়ে আমরা এখানে এটা ডিলিট করে দেবো, নিউ টেক্সটটা ডিলিট করে দিয়ে আমরা এখানে আপনি থাম্বনেলে যেটা লিখবেন সেটা কপি করে এখানে পেস্ট করতে পারেন, অথবা আপনি লিখতেও পারেন। তো আমি পেস্ট করলাম, পেস্ট করে এই বাকিটুকু আপনি কাট করে নেব, নিয়ে শুধু ইউটিউবটা লিখবো আগে। ঠিক আছে, তো কাট করে রাখলে সুবিধা কি, ওইটা আপনি পরবর্তীতে আবার পেস্ট করলে ওই বাকিটুকু পাবেন। তো আমরা এই ইউটিউবটা নিয়ে এসে এখানে আমরা এই ফ্রন্ট সাইডে চলে যাব। ফ্রন্টে এসে আপনার দেখুন পিক্সেল অ্যাপে এই যে প্রথমে যে ফ্রন্টগুলো আছে এগুলো পিক্সেল অ্যাপের ডিফল্ট হিসেবে থাকবে। আর আপনার যদি কোনো ফ্রন্ট থাকে তাহলে সেগুলো এই মাই ফ্রন্টে এসে আপনি এখান থেকে সেই ফ্রন্টগুলো আপনি নিয়ে নেবেন, ডাউনলোড করা যেটা থাকে। তো আমরা এখান থেকে একটা ফ্রন্ট নিয়ে নেব, এই যে এই ফ্রন্টটা নিলাম, নিয়ে এখান থেকে ওকে করে আমরা চলে আসলাম। এবার আমরা এটা ধরে একটু বড় করে নেব। এবার আমরা কি করব, কালার অপশনে যাব। কালার অপশনে যেয়ে এটার একটা কালার দেব। ঠিক আছে, তো আমরা এটা দেখবো কোন কালারটা, হ্যাঁ লাল কালারটা দেবো, লালটা সুন্দর। এবার আমরা এখান থেকে টিক মার্ক করে দিয়ে বেরিয়ে যাব। ঠিক আছে, এবার আমরা এখান থেকে কোথায় যাব, আমরা যাব এবার হলো স্টকে। স্টকে এসে এটা এনেবল করে দেব। এনেবল করে দিয়ে আমরা একটা স্টক কালার দেবো। কোন কালারটা সুন্দর, হ্যাঁ এটা আমরা একটা সাদা কালার দিয়ে দিলাম। এরপর আমরা শ্যাডোতে যাব। শ্যাডোতে এসে আমরা শ্যাডোটা এনেবল করে দিব, দিয়ে এর শ্যাডোটা আমরা একটা কালার, সুন্দর একটা কালার দিয়ে দেবো। হ্যাঁ এটা আমরা সাদা দিয়ে দিলাম, দিয়ে আমরা এখান থেকে চলে আসলাম। এরপরে এটা সিলেক্টেড অবস্থায় আমরা এখান থেকে নিচ থেকে এই যে কপি অপশন, এই কপি অপশনে ক্লিক দিয়ে একটা কপি করে নেব, তাহলে আমাদের এই ফ্রন্টটা ঠিক থাকবে। এরপর আগেরটা আমরা লক করে দিব, দিয়ে আমরা এই যেটা কপি করলাম এটার উপর ডাবল ক্লিক দিলে আমরা কিন্তু এখানে চলে আসবো। পরে এটা ডিলিট করে দিয়ে আমরা লিখবো থাম্বনেল। ঠিক আছে, আমরা লিখবো থাম্বনেল। থাম্বনেল লেখা হয়ে গেলে
আমরা কি করব, উপরে যে ওকেতে ক্লিক দিয়ে এখানে নিয়ে আসবো। তাহলে কিন্তু আমাদের এই দুইটার ফ্রন্ট কিন্তু একই হলো, ঠিক আছে। তাহলে এটা আমরা উপরে এখানে সুন্দর করে বসিয়ে দেবো, ঠিক আছে, দুইটা মাপ মতো এ করে আমরা বসিয়ে দেবো। এরপর আমরা দেখি একটু ব্যাখ্যা করে দেখি, আমাদের এই থাম্বনেলটা যদি ভালো লাগে সেটা হলে আমরা ব্যাখ্যা করে রাখবো, ঠিক আছে। তো তারপরে ব্যাখ্যা ভালো না লাগলে আমরা ঘুরিয়ে দেবো, আগে একটু দেখি। তো আমরা এই ব্যাখ্যা করে রাখলাম, রেখে আমরা এই দুইটা লক করে দিলাম, ঠিক আছে। তো আমরা আবার এই প্লাস আইকনে ক্লিক দেব, দিয়ে কলমে ক্লিক দিয়ে আমরা ওই টেক্সটে চলে যাবো, এটা ডিলিট করে দিয়ে আমাদের ওই বাকিটা পেস্ট করে দেবো। দিয়ে এখান থেকে শুধু বানানোর এটা আমরা নিয়ে নিব, বাকিটা আমরা কাট করে নিব, নিয়ে আমরা এখান থেকে ওকে করে ওই লেখাটা আমরা এখানে সিলেক্টেড করে নিয়ে আসবো। নিয়ে এসে আমরা এটা ধরে একটু সাইজ মতো বড় করব, এরপর ফ্রন্টে যাব, ফ্রন্টে যেয়ে এটার আমরা একটা ফ্রন্ট দেব, ঠিক আছে। তো আমরা এই ফ্রন্টটা দিলাম, দিয়ে ওকে করে আমরা চলে আসলাম। তো এটা আমরা এবার একটু কালারিং করব, এটা একটু ধরে একটু বড় করে নিব, নিয়ে আমরা কালার অপশনে যাব, কালার অপশনে এই ক্লিক দিলাম, দিয়ে এখান থেকে আমরা একটা কালার দিয়ে দেবো, হ্যাঁ আমরা এই কালারটা দিব, দিয়ে আমরা এখান থেকে টিক মার্ক করে দেবো। এবার আমরা চলে যাব কোথায়, স্টকে যাব, স্টকে যেয়ে এটা এনেবল করে দেব, দিয়ে আমরা এখান থেকে একটা স্টক কালার দেবো। আমরা সেম কালারটা দিব না একটু ভিন্ন দেবো, হ্যাঁ সেম কালারটা দিলাম, দিয়ে আমরা এখান থেকে টিক মার্ক করে দিলাম। এবার আমরা শ্যাডোতে দেবো, এটা এনেবল করে দিব, দিয়ে আমরা শ্যাডোটা দেব অন্য কালার, তা না হলে ম্যাচিং হবে না, ঠিক আছে। আমরা অন্য একটা কালার দিয়ে দিব, সাদা দিব না। তো আমরা এই ব্লুটা দেব, ব্লুটা দিয়ে আমরা টিক মার্ক করে দেব, ঠিক আছে। না আমরা কালোটা দিলাম, দিয়ে আমরা এবার কি করব, টিক মার্কে ক্লিক দিয়ে চলে আসলাম, ঠিক আছে। এবার এটা একটু হালকা বড় করে আমরা এই পজিশনে আসবো, এসে এখান থেকে ধরে আমরা এই পজিশন এই অ্যারো দিয়ে ডানে বামে নিচে উপরে যেভাবে করা যায় করব। এরপরে আমরা এটা একটা কপি করব, করে আগেরটা লক করে দেব, দিয়ে এটা আমরা ডাবল ক্লিক করে আমরা আবার ওইখানে চলে যাই, এটা ডিলিট করে দেব। এরপর বাকি লেখাটা আমরা ওখানে পেস্ট করব, পেস্ট করে ওকেতে ক্লিক দিয়ে এটা আমরা নিয়ে আসবো। নিয়ে এসে আমরা আবার প্লাস আইকনে ক্লিক দিয়ে গ্যালারিতে যাব, গ্যালারিতে যে আমরা একটা ছবি নিব, এই ছবিটা নিয়ে আসবো, নিয়ে এসে আমরা এখানে একটু ক্রপ করে নিব, ডানে বামে ওপর নিচ যতটুকু কাটা দরকার আমরা একটু কেটে নিয়ে এই ছবিটা আমরা এখানে নিয়ে এসে বসাই দেবো, ঠিক আছে। আমরা দেখব কিভাবে এটা সুন্দর করা যায়, আপনিও যখন তৈরি করবেন তখন সুন্দর করবেন এভাবে। এরপরে আমরা কি করব, এই যে কালার অপশনে আসলাম, এসে আমরা ব্রাইটনেসটা একটু বাড়াই দিলাম, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। এবারে এই যে স্যাচুরেশনটা আছে এটাও হালকা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক দিয়ে চলে আসলাম। এরপর আমরা স্টকে ক্লিক দিয়ে এটা এনেবল করে দিব, দিয়ে আমরা স্টকটা একটু বাড়িয়ে দেব, ঠিক আছে। তাহলে কি হবে, আমাদের এই ছবিটা একটু উজ্জ্বল দেখা যাবে, ঠিক আছে। আমাদের চারিপাশে একটু স্টক দিলে একটু সুন্দর দেখা যাবে। এরপরে আমরা টিক মার্ক করে দিয়ে এবার শ্যাডোতে যাব, শ্যাডোতে যে আমরা এই শ্যাডোটা একটু এনেবল করে দেব, দিয়ে আমরা হলুদ কালারের এই শ্যাডোটা দিয়ে টিক মার্ক করে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব, তাহলে সুন্দর দেখা যাবে, ঠিক আছে। তো এরপরে আমরা কি করব, এইটা লক করে দেব, ঠিক আছে। লক করে দিয়ে আমরা এবারে বাকি কাজটুকু কিন্তু এখান থেকে করে নিব, ঠিক আছে। আমরা আবার কি করব, প্লাস আইকনে ক্লিক দিয়ে গ্যালারিতে যাব, যে আমরা এই ইউটিউবের এই লোগোটা নিয়ে আসব, ঠিক আছে। এটা একটু নিয়ে এসে এখানে হালকা করে ক্রপ করে নিয়ে আমরা টিকমার্ক করে দিয়ে এখানে নিয়ে আসবো। এই লোগোটা আমরা হাতের উপরে বসিয়ে দেবো, এখানে সুন্দর করে এটা বসিয়ে দেবো। এভাবে ধরে আমরা একটু ছোট করে যেভাবে সুন্দর হয় মাপ মতো রেখে আমরা কিন্তু এটা এখানে সুন্দর করে বসিয়ে দেব, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে কালার ফিল্টারে চলে যাবো। এই কালার অপশনে এসে আমরা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবো, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেবো, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেবো। দেখুন তাহলে আমাদের এই পিএনজি লোগোটার আমাদের কিন্তু আরো কিন্তু উজ্জ্বল হচ্ছে। এরপর আমরা স্টকে যে স্টকটা এনেবল করে দেবো, দিয়ে আমরা এখান থেকে একটা স্টকে সুন্দর একটা কালার দেবো, যে কালারটা ম্যাচিং হয় আমরা দেখে, ঠিক আছে, দিয়ে দেবো, উজ্জ্বল হয় লোগোটা। তাহলে আমরা এই কালারটা রাখলাম, রেখে আমরা কি করব, এবার এলো শ্যাডোতে যাবো। শ্যাডোতে এসে আমরা শ্যাডোটা একটু কালারটা ঠিক করে দেবো, ঠিক আছে। আমরা এই শ্যাডো হলুদ কালারটা দিলাম, দিয়ে আমরা এটা টিক মার্ক করে দিলাম, ঠিক আছে। এবার আমরা এটা লক করে দেব। এবার আমরা কি করব, উপরে যে থাম্বনেল লেখা আছে ইউটিউব থাম্বনেল, এই দুইটাকে আমরা কি করব, একটু ব্যাকগ্রাউন্ড দেবো। এর জন্য আমরা লক অপশনে যে ইউটিউব লেখাটা লকটা খুলে দিয়ে আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। দেখুন এখানে খুঁজে নেবেন এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিয়ে এটা এনেবল করে দিবেন, দিয়ে এখান থেকে আপনি সাদা কালারটা করে দিবেন, তাহলে লালের পরে সাদা ব্যাকগ্রাউন্ড হেভি লাগবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা টিক মার্ক করে দেব, দিয়ে এবার আমরা আবার লক অপশনে যাব। লক অপশনে যে এটা লক করে দিব, দিয়ে থাম্বনেলটা আমরা আনলক করে এটার উপরে সিলেক্টেড করব। সিলেক্টেড করে আমরা ব্যাকগ্রাউন্ডে যাব, যে আমরা এটা এনেবল করে দেব, দিয়ে আমরা সাদা কালারটা করে দেব, ঠিক আছে। তো এই দেখুন আমরা এবার টিক মার্ক করে দিয়ে বেরিয়ে আসলাম, এসে এটাও লক করে দেব।
তো এই দেখুন এবার কিন্তু আপনার ইউটিউব থাম্বনেল যে লেখাটা আছে এটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে এই দুইটা। তো আমরা কি করব, লেখাগুলো সোজা করে দেবো। এর জন্য আমরা লক অপশনে যে এই দুইটাকে আনলক করলাম, আনলক করে আমরা ধরে সোজা করে দেবো, কারণ এই কানাকানিতে মানাচ্ছে না, ঠিক আছে। তো আমরা এই দুইটা ধরে সোজা করে দিলাম, সোজা করে আমরা একটু সেটিং করে বসিয়ে নেব সুন্দর করে, ঠিক আছে। তো দেখুন এই সোজা করে বসালে কিন্তু এবার আরো সুন্দর দেখা যাচ্ছে। এবার আমরা দুইটা লক করে দেব, ঠিক আছে। এবার আমরা গ্যালারি থেকে কিন্তু দুইটা থাম্বনেল নিয়ে আসবো। এর জন্য আমরা কি করব, প্লাস আইকনে ক্লিক দিয়ে গ্যালারিতে আসবো, এসে একটা থাম্বনেল আগে প্রথমে নিব, এরপর এটা ধরে কিন্তু আমরা ক্রপ করে নেব, ওপর নিচ ক্রপ করে টিক মার্ক করে দিব, দিয়ে এই থাম্বনেলটা ধরে আমরা একটু ছোট করব, ছোট করে সুন্দর করে এখানে বসিয়ে দিব, দিয়ে আমরা এটা লক করে দেব, ঠিক আছে। দিয়ে আমরা আবার প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা গ্যালারি থেকে আর একটা থাম্বনেল নেব। এই থাম্বনেলটা নিয়ে এসে এটাও কিন্তু ওপর নিচ থেকে ক্রপ করে টিকমার্ক করে দিব, দিয়ে আমরা এটা কিন্তু আমাদের থাম্বনেলে নিয়ে আসবো, নিয়ে এসে এটা সুন্দর করে ধরে আমরা ছোট করে আমরা এখানে কিন্তু মাপ মতো বসিয়ে দেবো, দুইটা একই মাপ করে সুন্দর করে বসিয়ে দেবো। এরপর আমরা স্টকে যাব, যে অ্যানাবল করে দেব, দিয়ে এর একটা স্টক কালার দিয়ে দেবো, ঠিক আছে। তো আমরা এটার একটা স্টক কালার দিয়ে আমরা এটা একটু বাড়িয়ে দেবো স্টকটা, তাহলে কি হবে, সুন্দর দেখা যাবে। আমরা লাল স্টক দিলাম, দিয়ে এটা বাড়িয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা যাব, আমরা দ্বিতীয় ব্যানারটার উপরে একটা ক্লিক দেবো, ঠিক আছে। এরপরে দ্বিতীয় ব্যানারটা ক্লিক দিয়ে আমরা স্টকে ক্লিক দেবো, দিয়ে এখান থেকে আমরা স্টকটাও একটু বাড়িয়ে দেবো, এটার স্টকও আমরা লাল দিলাম, ঠিক আছে। লাল দিয়ে আমরা এটা টিক মার্ক করে দিয়ে আমরা বেরিয়ে আসলাম, ঠিক আছে। এরপরে আমরা যাব শ্যাডোতে, শ্যাডোটা অ্যানাবল করে দিব, দিয়ে এখান থেকে আমরা আমাদের মন মতো একটা শ্যাডো কালার দিয়ে দেব, দিয়ে আমরা হলুদ দিলাম, দিয়ে আমরা কিন্তু এটা অ্যানাবল করে দিয়ে বেরিয়ে আসলাম। এরপরে পাশেরটা আমরা আবার ক্লিক দেব, দিয়ে এটারও একটা শ্যাডো কালার দিব, দিয়ে আমরা দুইটা লক করে দেব, ঠিক আছে। তো আমাদের কিন্তু ব্যানারটা হয়ে গেছে, থাম্বনেলটা, ঠিক আছে। তো আমি একটু তাড়াতাড়ি দেখাইছি যাতে করে ভিডিওটা একটু ছোট হয়, তারপরেও কিন্তু অনেক বড় হয়ে গেছে। এরপরে উপরে ওই অপশনটাতে ক্লিক দিয়ে আপনি কিন্তু গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। এখানে আসার পরে আপনি এই যে কাস্টমে ক্লিক দিবেন, প্রথমে কাস্টমে ক্লিক দিয়ে আপনি এটা আলট্রা করে নেবেন, নিয়ে এই নিচে সেভ টু গ্যালারি, এই সেভ টু গ্যালারিতে আপনি ক্লিক দিয়ে সেভ করে নেবেন, আলট্রা করে সেভ টু গ্যালারিতে ক্লিক দিয়ে আপনি আপনার গ্যালারিতে কিন্তু সেভ করে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা আমি তো সবগুলো মার্ক করে দিছি, আপনি মার্ক অনুযায়ী দেখে দেখে কাজগুলো করবেন, তাহলে কিন্তু আপনি করতে পারবেন, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু উপকার হয়, একটু ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে পাশে থাকবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে সকলের সাথে নেক্সট ভিডিওতে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আমি এমডি মনিরুল ইসলাম সাতক্ষীরা। আল্লাহ হাফেজ।